হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের মূল ভিডিওতে চলে আসি। আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছিলেন বা জানতে চেয়েছিলেন যে পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে প্রাইমারি প্রধান শিক্ষকের। তো আজকে আপডেটটি নিয়ে চলে এসেছি। দেখেন, এখানে বলা হয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। বিভিন্ন সূত্রে সম্ভাব্য পরীক্ষা হচ্ছে জুন মাসে 2026-এর দিকে হতে পারে। যেমন হচ্ছে 12 জুন বা মে মাসের মধ্যে কিন্তু হবার সম্ভাবনা আছে, মানে হচ্ছে মে জুনের মধ্যে হবার সম্ভাবনা আছে। তো এখন পর্যন্ত কিন্তু তার মানে বোঝা যাচ্ছে যে এপ্রিলে কোনোভাবেই পরীক্ষা হবার সম্ভাবনা নেই, বা এপ্রিল মাসে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তো সুতরাং কিন্তু এখানে আপনারা বিশাল একটি সময় পাচ্ছেন। এই সময়ের ভিতর কিন্তু চাইলে আপনারা আপনাদের প্রস্তুতি সেরে নিতে পারেন। দেখেন, এই পরীক্ষাটি কিন্তু নিয়োগ ছাড়ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা হয়তোবা আর কিছুদিন ক্ষমতায় থাকলেই কিন্তু আপনারা এই পরীক্ষাটি নিয়ে নিত। যেহেতু নতুন সরকারের অধীনে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সুতরাং এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট যে আপনারা অতিরিক্ত সময় হিসেবে এটি পেয়েছেন। তো সরকারের হাতে কিন্তু অনেক কাজ আছে, আর এই নিয়োগটি মূলত কিন্তু দিয়ে থাকে পিএসসি, মানে হচ্ছে যারা বিসিএস এর নিয়োগ দিয়ে থাকে। তো প্রধান শিক্ষকের পরীক্ষা তারাই নিয়ে থাকবে, সুতরাং তারা কিন্তু এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে বা অফিসিয়ালি কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি। সুতরাং কিন্তু আপনাদের পরীক্ষা হবার সম্ভাব্য ডেট হচ্ছে মে জুন মাসের দিকে। তো এখন আসি, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে প্রধান শিক্ষকের পরীক্ষার নিয়োগ কি জেলাভিত্তিক হবে কিনা। এটা জেলাভিত্তিক হবে না, এটা হবে আপনার টোটাল মেধাক্রম অনুযায়ী। মানে হচ্ছে যেহেতু দেখেন বিসিএস এর পরীক্ষা কি কখনো জেলাভিত্তিক হয়? হয় না। তো মেধাক্রম অনুযায়ী কিন্তু এটা আসবে। তো অনেকেই মনে করেন যে যেহেতু আপনার উপজেলা বা জেলা পর্যায়ে যে কয়টা সিট ফাঁকা আছে অথবা শূন্য কোঠা আছে, ওই জেলা কোঠা হিসেবে ওই কয়জন লোক নিয়োগ দেওয়া হবে। আসলে না, এটা হচ্ছে টোটাল মেধাক্রম অনুযায়ী হবে পরীক্ষাটি। তো সুতরাং আপনারা কিন্তু, যেহেতু টোটাল মেধাক্রম অনুযায়ী হবে, সুতরাং আপনাদের কিন্তু প্রিপারেশন থাকতে হবে ওই রকমেরই। মানে হচ্ছে আপনার উপজেলায় বা জেলা ভিত্তিক কম্পিটিশন হবে না। তো ওইভাবেই আপনারা প্রস্তুতি নিতে থাকুন। তো পরীক্ষার সম্ভাব্য ডেট মে অথবা জুন মাসে, এবং ফাইনালি অফিসিয়ালি ঘোষণা হলে অবশ্যই আপনাদেরকে আপডেটটি দেয়া হবে। আর অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার এই প্রাইমারি পরীক্ষাটি হচ্ছে জীবনের শেষ পরীক্ষা, কারণ হচ্ছে বয়স চলে গিয়েছে। তো তাদের জন্য করণীয় কি? তাদের জন্য করণীয় বলবো, যেহেতু আপনার সামনে নিবন্ধন পরীক্ষা আছে, 19তম নিবন্ধন সার্কুলার আসতেছে, সুতরাং আপনারা এই সার্কুলারটির অপেক্ষায় থাকেন এবং নিবন্ধনের জন্য প্রিপারেশন নিতে থাকেন। হতাশ হয়ে লাভ নাই, কারণ হচ্ছে আপনি যদি হতাশাগ্রস্ত থাকেন তাহলে কিন্তু আপনি পড়াশোনায় মনোযোগী হতে পারবেন না। এই জন্য বলছি, আপনারা হতাশ হইয়েন না। দয়া করে আপনারা হচ্ছে মনকে শক্ত রেখে, এবং হচ্ছে অবশ্যই কিন্তু আপনার আল্লাহর কাছে চাইতে হবে। অবশ্যই কোনো না কোনোভাবে আপনার কপালে যা আছে অবশ্যই আসবে। তো সুতরাং আপনারা মনকে স্থির রেখে তারপরে পড়াশোনা করেন বা মনোযোগী হন। তা না হলে কিন্তু আপনি যদি হতাশাগ্রস্ত থাকেন, পড়াশোনায় মনোযোগী দিতে পারবেন না। তো আপনার জন্য ফাইনাল কথা হচ্ছে, আপনি নিবন্ধনের জন্য প্রস্তুতি নিন। নিবন্ধন যেহেতু 35 বছর পর্যন্ত দেয়া যায়, তারপরও এবার হচ্ছে নিবন্ধন 1 বছরের জন্য আপনার বয়সসীমা বাড়তেও পারে, কারণ হচ্ছে বিগত সালে যেহেতু মানে হচ্ছে প্রায় 2 থেকে আড়াই বছরের মধ্যে কোনো নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, এজন্য কিন্তু তারা এই বিবেচনাটা করতে পারে। তবুও এটা শিওর বলছি না, 100% শিওর এমন না ব্যাপারটা। তো আপনারা নিবন্ধনের জন্য প্রিপারেশন নিতে থাকেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই এই পরীক্ষার জন্য বা সরকারি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকেন। আর যারা একেবারে নতুন আছেন, কিভাবে কি শুরু করবেন আপনাদেরকে বলি। আগে শুরু থেকেই একেবারে বিসিএস এবং হচ্ছে নিবন্ধনের বইটা অবশ্যই ব্যাখ্যা সহকারে পড়বেন। এরপরে হচ্ছে আপনারা ধাপে ধাপে শুরু করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের।